আলাইকুম, আই এম সামিহা। আজকে আমরা শিখব সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার এস বা ইএস কেন ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় তা আমরা এই ভিডিওতে জানব। কোনো সেন্টেন্সে যখন নাউন বা নেমিং ওয়ার্ড থাকে এবং এটি একের অধিক বোঝায় তখন এক্ষেত্রে এস বা ইএস ব্যবহার হয়। নেমিং ওয়ার্ড বা নাউন কি? যখন কোনো কিছুর নামকে বোঝায় তখন তাকে নাউন বলে, যেমন মানুষ, গরু, ছাগল, গাছপালা ইত্যাদি সব কিছুর নামকেই বোঝায়। ডগ, কাউ, ক্যাট ইত্যাদি। একটি ক্যাট বোঝাতে আমরা ক্যাট লিখি, কিন্তু একটির বেশি বোঝাতে আমরা ক্যাটস লিখব, যেমন ডগ ডগস, বুক বুকস। ওয়াটারও তো একটি নাম, তাহলে ওয়াটার হচ্ছে না কেন? কোন নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল করব? যে নাউনগুলোকে কাউন্ট করা যায় বা গুণা যায়। ওয়াটার কি কখনো গুণা যায়? না, গুণা যায় না। যেমন রাইস, মিল্ক, গ্রাস এগুলো কি কখনো গুণা যায়? তাই ওয়াটার ওয়ার্ডের কখনো পরিবর্তন হয় না। আরেকটা কথা বলি, সিঙ্গুলার নাউনের সাথে যদি এস, ইএস, এসএইচ, সিএইচ এর উচ্চারণ যদি চর মতো হয় তাহলে শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ওয়াই না, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই এর স্থলে আই এবং পরে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে খালি এস যোগ করে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার নাউনের সাথে ও থাকলে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইয়ের যোগ করে প্লুরাল করতে হয়। যদি খালি ভাওয়েল থাকে তাহলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়।